হ্যালো শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের আমি শেখাবো আবেদনপত্র কিভাবে লিখতে হয়। তোমরা অনেকেই ঠিকমতো বুঝতে পারো না যে আবেদনপত্র কিভাবে লিখতে হয়, কি লিখতে হয়। তো আজকে আমি তোমাদের জানাবো আবেদনপত্র, প্রাতিষ্ঠানিক আবেদনপত্র। যারা স্কুল কলেজে পড়ছো, সেই স্কুল কলেজে যখন তোমাদের অসুস্থ হয়ে পড়ো তোমরা, অথবা অসুস্থ হওয়ার পূর্বে বা কোনো কারণে স্কুলে তোমাদের ছুটির প্রয়োজন হয়, সেই ছুটি নেওয়ার জন্য তোমরা কিভাবে আবেদনপত্রটা সঠিক এবং সুন্দর এবং সহজ করে লিখতে পারবে, সেই বিষয়টা তোমাদের জানাবো। তো তোমরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছো বা যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে এবং লাইক দেবে। আরেকটা বিষয়, তোমরা এই ভিডিওটা দেখার পরে আর নতুন কি দেখতে চাও বা জানতে চাও, সেই বিষয়গুলো কমেন্ট করে জানাবে। যাই হোক, আমি এখন শুরু করি তোমাদের কিভাবে খুব সহজ পদ্ধতিতে তোমাদের এই আবেদনপত্র লিখতে হবে। প্রথমে বলি, আবেদনপত্র সাধারণত দুই ধরনের ভাবে লেখা হয়ে থাকে। আমরা যারা পড়েছি আগে, তারা আমরা লিখতাম ব্রিটিশ পদ্ধতিতে, আর বর্তমানে আবেদনপত্র লেখা শুরু হয়েছে আমেরিকান পদ্ধতিতে। দুইটার ভিতরে জাস্ট কাঠামোগত একটু পরিবর্তন, তাছাড়া সমস্ত কিছু একই আছে। আমি একটা ছক তৈরি করি, এই ছকের মধ্যেই তোমাদের একটার পর একটা বিষয় বোঝাই দিব, লিখে দিব, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এটা লিখতে হয়। প্রথমে মনোযোগ দিয়ে তোমরা ভিডিওটা দেখবে, তারপরে তোমরা এটা ধীরে ধীরে অনুশীলন করবে, তাহলে দেখবে খুব সহজেই তোমরা লিখতে পারবে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি এখানে একটা ছক তৈরি করেছি। এই ছকটার ভিতরে, এই ছক দিয়ে তোমাদের প্রাতিষ্ঠানিক যত রকমের দরখাস্ত আছে সবগুলো লেখা যাবে। আমরা কিভাবে লিখব? আমরা যখন দরখাস্ত লিখি তখন একটা কাগজ, A4 সাইজের কাগজে সাধারণত আমরা লিখে থাকি। A4 কাগজের উপরের অংশটুকু 1 থেকে 1.5 ইঞ্চি তোমরা ভাঁজ করে দিবে, এবং বাম পাশের এই অংশটুকু 1 থেকে 1.5 ইঞ্চি ভাঁজ করে দিবে, এবং এটাকে মার্জিন হিসেবে ধরা হয়। কেন ধরা হয়? কারণ তোমাদের ক্লাস টিচার অথবা যিনি এই দরখাস্তটা অনুমোদন করবেন, তিনি তো একটা লিখে দিবেন যে অনুমোদন করা হলো বা এই ধরনের বিষয়। তখন তিনি কোথায় লিখবেন? তিনি কিন্তু এই যে বাম পাশে যে আমি জায়গাটা ছাড়লাম, এই জায়গাটা সে অনুমোদন করে দিবেন। যাই হোক, এবার এই যে ছকটা দেখা যাচ্ছে, এই ছকের ভিতরে তোমাদেরকে লিখতে হবে। তবে খেয়াল করো, তোমরা কখনোই এই ছকটা দাগাবে না। তোমরা এই ছকের ভিতরে কি কি লিখতে হবে সেটা আমি তোমাদের এখন দেখাই দিচ্ছি। এখানে দেখো অনেকগুলো ছক এখানে তৈরি করা হয়েছে, আমি এক এক করে লিখে দেব। এবার আমরা লেখাটা শুরু করি। প্রথম ছকে আমরা কি লিখব? প্রথম ছকে লিখব আমরা তারিখ। আমি সেই তারিখটা লিখছি। প্রথমেই প্রথম যে ছকটা ছিল, সেই ছকটার জায়গাতে তোমরা লিখবে তারিখ, অর্থাৎ যে তারিখে তোমরা দরখাস্তটা বা আবেদনপত্রটা স্কুলে জমা দিবে, সেই তারিখে তোমরা সেই তারিখটা এখানে বসাবে। আমি সেই তারিখটা লিখছি, মনে করো আজকের তারিখ, সেই জন্য আমি আজকের তারিখটা লিখছি। এবার আমরা লিখব বরাবর। তারিখের নিচে লিখব আমরা বরাবর। বরাবর শব্দটা আমরা এখানে লিখছি, বরাবর এই কথাটা আমরা লিখতে হবে, এই জন্য আমরা লিখলাম। এরপরে লিখব প্রতিষ্ঠানের যে প্রধান, তাকে অ্যাড্রেস করে। যেমন অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক থাকে, তাহলে আমরা লিখব ওখানে প্রধান শিক্ষক। আবার কোন কোন প্রতিষ্ঠানে প্রিন্সিপাল থাকে বা অধ্যক্ষ থাকে, তখন আমরা লিখব অধ্যক্ষ। কাজেই আমরা এখন এই জায়গাতে প্রধান শিক্ষকটা লিখেই আমি শুরু করছি, ঠিক আছে? লিখলাম প্রধান শিক্ষক। খেয়াল করো, প্রধান অধ্যক্ষ হয় না, বারবার অনেকে এই জিনিসটা ভুল করো। প্রধান অধ্যক্ষ হয় না, প্রধান শিক্ষক হয়, ঠিক আছে?
এবার আমরা লিখব কোন প্রতিষ্ঠান, অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছো সেই প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে। যেমন প্রধান শিক্ষক বগুড়া জেলা স্কুল বগুড়া, বগুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষকের কাছে আমি এই দরখাস্তটা লিখছি, কাজে এটা আমরা লিখলাম। ঠিক আছে, এবার আমরা লিখব বিষয়, কি বিষয়ে আমি লিখছি। ধরো তুমি অসুস্থ ছিলে, গত 2 দিন অসুস্থ ছিলে, এই 2 দিন অসুস্থ বা একদিন অসুস্থ, তার জন্য তুমি ছুটি নিচ্ছ, তাহলে এখানে আমাদের লিখতে হবে বিষয় এবং সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। আমি কেন আবেদনপত্রটা করছি, যে আমি অসুস্থ ছিলাম সেই জন্য আমি লিখলাম বিষয় অসুস্থতার কারণে ছুটি চেয়ে আবেদন বা আবেদনপত্র, একই কথা, আবেদন লিখলেও হবে আবেদনপত্র লিখলেও হবে। কাজে এই বিষয়টা আমরা এখানে শেষ করলাম, অর্থাৎ যে জন্য ছুটিটা আমি নিচ্ছি। এমন হতে পারে যে তুমি অগ্রিম ছুটি চাও, তখন আমরা এখানে লিখতে পারি যে আমি অগ্রিম ছুটির জন্য আবেদন। যদি এখানে অসুস্থতা না হয় অগ্রিম ছুটি হতে পারে, তখন লিখবা অগ্রিম ছুটির জন্য আবেদন করতে হবে। এবার আমরা তারপর কি লিখব, মাধ্যম। মাধ্যম কি? মাধ্যম হচ্ছে শ্রেণী শিক্ষক। তুমি শ্রেণী শিক্ষকের মাধ্যমে তোমার প্রতিষ্ঠানের প্রধানের কাছে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে বা প্রদান করবে, সেই জন্য মাধ্যম কথাটা লাগে। এই জন্য এবার আমি লিখব মাধ্যম। আমি লিখলাম মাধ্যম শ্রেণী শিক্ষক, অর্থাৎ শ্রেণী শিক্ষকের মাধ্যমে আমি এই দরখাস্তটা আবেদনপত্রটা প্রতিষ্ঠানের প্রধানের কাছে দিব। এবার আমরা কি লিখব, এই ছকে লিখব জনাব, বা অনেক সময় অনেক বইতে তোমরা পাবে জনাবের পরিবর্তে মহোদয়, কোনো সমস্যা নাই, একই জিনিস, মহোদয় লিখলেও হবে জনাব লিখলেও হবে। আমি এখানে লিখতেছি জনাব। এবার দেখো আমি এখানে জনাব লিখে ফেলেছি, এরপরে মূল অংশটুকু আমি লিখব। মূল অংশটুকু কি লিখব, এখানে অনেক লেখা যায়, কিন্তু যত সংক্ষেপে লিখবা তত নির্ভুল হবে, স্পেসিফিক হবে, ঠিক ঠিক মতো হবে। কিভাবে লিখবে, সবিনয় নিবেদন এই যে আমি, এবার তোমার নাম দিবে, যে তুমি লিখছো সেই স্টুডেন্টের নাম দিবে, যে নামটা তোমার স্কুলে আছে, আবার ডাক নাম ব্যবহার করো না, স্কুলে আছে। যেমন ধরো আমি অমুক, মানে তোমার নাম, শ্রেণী, কোন শ্রেণীতে পড়ো, সেটা যে কোনো শ্রেণী হতে পারে, 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যে কোনো শ্রেণী হতে পারে। যদি শাখা থাকে তাহলে লিখতে হবে শাখা, এটা কোন শাখা, ক খ গ ঘ ইত্যাদি। তারপর লিখতে হবে রোল নাম্বার, তোমার রোল নাম্বার কত, তোমার রোল নাম্বার হতে হয়তো 6 দেখা গেল, তাহলে তুমি ওখানে 06 লিখবে। আবার অনেকের রোল নাম্বার 1 থাকতে পারে, 01 লিখবে, শুধু একটা সংখ্যা লিখো না। তাহলে গত এত, এখানে কি হবে তারিখ, তুমি যে তারিখ থেকে স্কুলে উপস্থিত থাকতে পারো নাই সেই তারিখটা লিখতে হবে, থেকে যে তারিখ পর্যন্ত স্কুলে উপস্থিত থাকতে পারো নাই। যেমন ধরো তুমি হয়তো 25 এবং 26 এই 2 দিন স্কুলে থাকতে পারো নাই, তাহলে 25/5/2024 থেকে 26/5/2024, তাহলে 25 তারিখ এবং 26 তারিখ 2 দিন, খেয়াল করো 25 তারিখ এবং 26 তারিখ, তাহলে এই নির্দিষ্ট তারিখ থেকে পরের যে তারিখ পর্যন্ত সেই তারিখ পর্যন্ত অসুস্থতার কারণে, কি অসুস্থতা তোমার সেটা দেখাতে হবে, জ্বর হোক, সর্দি হোক বা অন্য কোনো কারণ হোক, জাস্ট অসুস্থতা, তুমি অসুস্থ হয়েছিলে, সেই অসুস্থতার কারণে স্কুলে উপস্থিত থাকতে পারিনি। সিম্পল। এখানে অনেকে লিখতে পারে আমি আপনার নিয়মিত ছাত্র বা ছাত্রী, আমি ভালো, আমি অমুক অমুক ইত্যাদি, এগুলো লেখার কোনো দরকার নেই, সিম্পল ভাবে অ্যাপ্লিকেশন লিখবে। ওগুলো কোনটাতে লাগে, ওগুলো লাগে তখন তুমি বিনা বেতনে অধ্যয়ন করতে চাও, তখন কিছু কথা ওখানে যোগ করতে হয়। আচ্ছা, উপস্থিত থাকতে পারিনি, বাস। তার পরের যে ধাপ, পরের যে প্যারা, সেই প্যারাতে কি লিখতে হবে এখন সেটা আমি তোমাদের বলছি। এবার দেখো পরের অংশে আমরা কি লিখব, অতএব বিধায় প্রার্থনা আমাকে উক্ত দিনগুলির, খেয়াল করো দিনগুলি যদি একের অধিক হয়
তাহলে দিনগুলি, আর যদি একদিন হয় তাহলে উক্ত দিনের, যদি তোমার ছুটিটা একদিনের জন্য হয় তাহলে লিখতে হবে উক্ত দিনের, আর যদি একের অধিক হয় তাহলে লিখতে হবে উক্ত দিনগুলির ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। এটা হলো পরের লাইন। তারপর লিখতে হবে কি আপনার একান্ত বাধ্যগত। খেয়াল করো, অনেক বইতে তোমরা পাবে নিবেদক বা নিবেদিকা। নিবেদক বা নিবেদিকা স্টুডেন্টের ক্ষেত্রে হয় না। কখন হয়? যখন সমপর্যায়ে, যখন তোমার অভিভাবক তোমার প্রতিষ্ঠানের কাছে লিখছে তখন লিখবে সে নিবেদক বা নিবেদিকা, পুরুষের জন্য নিবেদক, মহিলার জন্য নিবেদিকা। আর স্টুডেন্টরা সবসময় টিচারদের বাধ্যগতই থাকে, সেজন্য আপনার একান্ত বাধ্যগত ছাত্র বা ছাত্রী এটা লিখতে হবে, না লিখতে হবে। তারপরে তোমার নাম দিবে, শ্রেণী দিবে, শাখা দিবে, রোল দিবে। এই পর্যন্ত আমাদের দরখাস্ত। এখন দেখো, এটা হলো মূল দরখাস্ত। এই ফরম্যাট দিয়ে বা এই ছক দিয়ে আমরা নানা রকমের দরখাস্ত লিখতে পারি। যেমন অগ্রিম ছুটির জন্য, তুমি ক্লাসে অসুস্থ হয়ে পড়েছো সেই জন্য, কিংবা তুমি হয়তো স্কুলে উপস্থিত থাকতে পারো নাই সেই জন্য, এই ছুটিগুলোর জন্য এই ছক ব্যবহার করতে হয়। অর্থাৎ এখানে এই সবগুলো মডেল একই থাকবে, তোমার তারিখের জায়গায় কিছু পরিবর্তন হবে, রোল, শ্রেণী, শাখা এর জন্য পরিবর্তন হবে বিভিন্ন ক্লাসে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। যদি তুমি উচ্চ শিক্ষা অর্থাৎ ইন্টারমিডিয়েট বা কলেজে পড়ো সেখানে কিন্তু এই মডেলেই হবে, এই মডেলেই হবে। হয়তো শাখা নাম থাকতে পারে, এখানে বিভাগ থাকতে পারে, বিভাগ। এই মডেল দিয়ে আমরা প্রতিষ্ঠানে যত রকমের এই দরখাস্ত আছে সেই দরখাস্তগুলো আমরা এখানে লিখতে পারবো। কাজে এই দরখাস্তটা তোমরা খুব ভালোভাবে কমপ্লিট করবে, তাহলে আগামীতে তোমাদের আর কোনো ভুল হবে না। তাহলে আশা করি এই দরখাস্তটা সম্পর্কে তোমাদের, এটা হলো ছুটির দরখাস্ত, এই দরখাস্তটা সম্পর্কে তোমাদের একটা ধারণা আসছে। আমরা পরের ভিডিওতে আরো নতুন বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, এবং কমেন্ট করে জানাবে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এবং এর পরবর্তীতে তোমরা আরো কি কি দেখতে চাও। আমি আমার সাধ্যমতো তোমাদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপলোড করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।